ছোট ছোট নলা দিয়ে লোকমা দিয়ে খাবা, হ্যাঁ। এরপরে এমন ভাবে খেতে হয় যেন খাবারটা নষ্ট না হয়, তুমি পুরোটা খেতে না পারলে অন্য যেন সেটা খেতে পারে। এই যে মানে নিজের জীবনের সাথে ঘনিষ্ঠ এই যে শিক্ষাগুলো, এগুলো পরিবার থেকে কি বাহারাল ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে কি করে বলে, যে সমস্ত বাচ্চাগুলো অপ্রাপ্ত বয়স্কে কি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কুদরতে ওই সন্তানগুলোকে সেই জায়গায় বসে বসে লেখাপড়া করা। সুবহানাল্লাহ। এখন আপনার নিয়ত যা হবে ওই নিয়ত অনুসারে সেখানে লেখাপড়া হবে। কি নিয়ত করবেন এটা আর আমার বলার দরকার নেই, যার যার নিয়ত সে করে নিয়ে। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গায় তাদেরকে লেখাপড়া করা। অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় কারো সন্তান যদি ইন্তেকাল করে, আল্লাহ এই সিদ্ধান্তের উপর আপনি কি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন যে আল্লাহ তুমি দিয়েছিলে সন্তান, তুমি নিয়ে গেছো, আমার তো ক্ষমতা নাই, তোমার হুকুম, আমি তোমার হুকুমের উপর কি রাজি আছি। হ্যাঁ, আপনি বাবা মা হিসাবে আপনার কষ্ট থাকবে, আপনি সেটা আল্লাহর কাছে চোখের পড়ে এটা কোথায় পেলেন, আল্লাহর কাছে। ইনশাআল্লাহ এই সন্তান তাদের সঙ্গে আসছে, তার কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য হায় হুতাশ করা, আফসোস করা, একবারে এমন চিৎকার চিল্লা পাল্লা করাতে পুরো এলাকার মানুষ একসাথে করে ফেলা, এইটা আসলে অসুন্দর। হ্যাঁ, কষ্ট আপনার হবে, কষ্টটাকে আপনার নিয়ন্ত্রণে রেখে আপনি কি করেন, চোখের পানি ছাড়েন আল্লাহ। এইভাবে আল্লাহ তাআলার কাছে লম্বা আলোচনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, কেন দিলেন, উদ্দেশ্যটা কি? এত কিছু করে দিলে উদ্দেশ্য কিছু উদ্দেশ্য আছে, উদ্দেশ্য কি? এই বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে শুরু করে লম্বা দুনিয়ার শরীফ পাড়ি দিয়ে, এই আকাশ সমূহ পথ সমূহ পাড়ি দিয়ে, এরপরে আল্লাহ সিদরাতুল মুনতাহা